রাজ্য সরকার বিভিন্ন সময়ে শিক্ষা ও অন্যান্য ক্ষেত্রে নানা উন্নয়নের বাণী শুনিয়ে আসছে, অথচ কলকাতা লাগোয়া দক্ষিণ ২৪ পরগনা জেলায় শিক্ষার যে কি বেহাল অবস্থা তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে একটি স্কুল। এলাকাটি আদিবাসী অধ্যুষিত, তাই তাদের মধ্যে ব্যাপক ক্ষোভের জন্ম হয়েছে। অভিভাবকদের প্রশ্ন, আদিবাসী স্কুল হওয়াতেই কি বঞ্চিত হতে হচ্ছে? এই সমস্যার যদি সমাধান না হয় তাহলে বৃহত্তর আন্দোলনের পথে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তারা। আমি যেখানে আদিবাসী ছেলে এই স্কুল থেকে লেখাপড়া শিখি, শিখুন আজকে যা উচ্চ মাধ্যমিক পাশ করে অন্য স্কুল যাই করুন, আগামী দিনে हमने छुआ पुता माने जेहेतु स्कूल থেকে লেখাপড়া শিখবায় দূর থেকে জানি বানা থাকে গরিব কাহা সে যাবে যা মানে ছুয়া মানে যাতে ভালোভাবে পড়াশোনা শিখে পারে সরকারকে সেদিকে লক্ষ্য রাখে এবং এই স্কুলটাকে ভালো যাতে উন্নত হয়, মাস্টার প্রচুর দেখই যেহেতু ক্লাস 10 পর্যন্ত চলে স্কুলটা, একটা মাস্টার কীভাবে কষ্টকর কিনা ছুয়ানকে লেখাপড়া শিখা থাকে। আগামী দিনে সরকার এইটাকে ভালো পদক্ষেপ না নিলে হানি বৃহত্তর আন্দোলন যাবে, হানি আদিবাসী সমাজ টোটাল হানি অঞ্চলকে সমস্ত মানুষ এক হয় আন্দোলন নামবেই। সরকার সেই আন্দোলন লাস্ট পর্যন্ত ঠেকানি পারি, যেহেতু আদিবাসী মানুষ খুব ভালো আবার খুব খারাপ, একবার রাগ গেলে ইমানকার ঠেকানি পারে। সেই সরকারকে আমরা জানাবো, সরকারের কাছে আমরা বিনতি আবেদনও করছি চ্যানেলের মাধ্যমে, সরকার এদিকটি লক্ষ্য রাখলে খুব ভালো হয়। যেহেতু স্কুল এসটি এলাকায়ও হয়েছে, এখানে খুব নগণ্য গরিব ঘরের ছেলেমেয়েরা এখানে পড়াশোনা করে। ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনা জেলার মথুরাপুর ২ নম্বর ব্লকের কুমড়োপাড়া গ্রাম পঞ্চায়েতের। উল্লেখ্য, আদিবাসী অধ্যুষিত এলাকায় এমএসকে অর্থাৎ মাধ্যমিক শিক্ষা কেন্দ্র ২০০২ সালে প্রতিষ্ঠিত হয় ৬ শিক্ষক নিয়ে। রাজ্য শিশু শিক্ষা মিশনের তত্ত্বাবধানে ব্লক অফিসের দেখভালের মধ্যে দিয়ে এটি চলে আসছে। মূলত সংখ্যালঘু এবং তপশিলি জাতি ও উপজাতির ছাত্রছাত্রীদের নিয়ে এই স্কুল। প্রথম থেকেই ছাত্রছাত্রীর সংখ্যা ছিল ২০০-র ওপরে, পড়াশোনার মানও ছিল আকাশচুম্বী। বহু ছাত্রছাত্রী এই স্কুল থেকে শিক্ষক, ইঞ্জিনিয়ার বা ভালো জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু সেই স্কুলের একই হাল, শিক্ষকদের অভাবে বন্ধ হয়ে যাবে প্রশ্ন এলাকাবাসীর। তাই তারা রীতিমতো হুমকির সুরেই বলছেন ব্যবস্থা একটা করতেই হবে। বন্ধের পথে চলছে, যাতে বন্ধ যাতে না হয় সেই একটা পরিকল্পনা নেওয়া হবে। আর আমরা তো আদিবাসী স্কুল, আর আমরাও আদিবাসী, দেখে নেবো যে আমাদের স্কুল কি করে বন্ধ হয়, সেই প্রচেষ্টা আমরা চালাবো। আর কোনো সরকারকে আমরা হুমকি দিয়ে বলবো এই স্কুলটাকে যাতে ভালো মতো চলে সেই ব্যবস্থাটা করে দিতে। বর্তমানে স্কুল চলে প্রায় ১৮০ জন ছাত্রছাত্রী নিয়ে আর একজন শিক্ষক, অবশ্য খাতায় কলমে 2 জন শিক্ষক। আগামী এপ্রিল মাসে অবসর গ্রহণ করবেন সহকারী শিক্ষক। তিনি কি বলছেন শুনুন। এই স্কুলটাই জন্মলগ্ন থেকে আমি এখানে আছি, ছাত্রছাত্রীর সংখ্যাও ভালো, আর সবথেকে বড় কথা স্কুলটা অনুন্নত পিছিয়ে পড়া এলাকার স্কুল। ছাত্রছাত্রীদের ভালোবেসে আমরা যে আশা জাগিয়েছিল এখানকার গ্রামবাসী, তাদের সেই আশাটাকে জাগিয়ে রাখার জন্য আমার রিটায়ারের আর মাত্র 2 মাস সময় বাকি, তবুও কিন্তু ছাত্রছাত্রীর ভালোবাসার টানে যতটুকু পারা যায় আসছি। তাহলে এলাকায় যারা তফসিলি জাতি, উপজাতি, সংখ্যালঘু ছাত্রছাত্রী তারা কোথায় পড়তে যাবে? প্রশ্ন অভিভাবকদের। আদিবাসী সম্প্রদায়ের অভিভাবকরা হুমকি দিয়ে জানালেন, স্কুল যদি বন্ধ হয় তাহলে বৃহত্তর আন্দোলন হবে এই এলাকায়। কারণ এই স্কুলের জন্য জায়গা দিয়েছিল আদিবাসী সম্প্রদায়ের মানুষ। এই স্কুল হতেই আদিবাসী সমাজের মধ্যে শিক্ষার মান উন্নত হয়, তাদের সম্পদের মেয়েরা আজ স্নাতক হতে পেরেছে। তবে প্রশ্ন উঠছে, আদিবাসী সম্প্রদায় হওয়াতেই কি রাজ্যের শিক্ষা ব্যবস্থার পরিকাঠামো থেকে তারা বঞ্চিত হচ্ছে? দেখুন কিভাবে একজন শিক্ষক দিয়ে জোড়া তাপ্পি মেরে পড়াশোনার মতো কাজ চলছে। কিভাবে স্যার এপারে একবার আসছে, ওপারে একবার যায়, ওপারে 5 ক্লাস আছে, আমরা 9 এ পড়ি। কিভাবে কি লেখাপড়া হয় ভালোভাবে হয় না, স্যার এপারে একবার প্রশ্ন দিয়ে চলে যায়, ওপারে 5 ডে ক্লাস করায়, এপারে সবাই চেঁচামেচি করে, ভালোভাবে পড়াশোনা হয় না। তাই আমাদের এখন শিক্ষকের দরকার। ভারপ্রাপ্ত শিক্ষকও স্বীকার করেছেন কি করুণ অবস্থার মধ্যে দিয়ে তাকে ছাত্রছাত্রীদের পড়াতে হয়। আমাদের স্কুলগুলো অনেকদিন থেকে 2002 সাল থেকে চলছে, কিন্তু পরপর মাস্টারমশাই রিটায়ার্ড হয়ে যাচ্ছেন, কিন্তু নতুন কোনো নিয়োগ নেই।
তাই আমি এখন একজন আছি এবং আমার আরেকজন সহকর্মী আছেন, কিন্তু তিনি আগামী এপ্রিল মাসে রিটায়ার্ড হয়ে যাবেন। তার ফলে আমি একজন, আমার স্কুলেতে 6টা ক্লাস চলে, একজনের পক্ষে ক্লাস সামাল দিতে গিয়ে একই রুমে 2টো করে ক্লাস নিতে হচ্ছে। হ্যাঁ, এটাই হলো উন্নততর তৃণমূল সরকারের ছবি। এখন দেখার জল কোন দিকে গড়ায়। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।